নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। আমার গার্ডেনিং চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। বন্ধুরা, আমি আজকে এমন এক জৈব সারের কথা তোমাদেরকে বলবো, যে তরল সারটা জৈব তরল সার তোমরা বাড়িতে তৈরি করে নেবে ফলের খোসা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, সেই ফলের খোসা আমরা এই সিজনেই পাচ্ছি, তাই এই সিজনেই তোমাদের করতে হবে। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, সেটা হচ্ছে আমের খোসা। বন্ধুরা, এই সময় আমরা প্রত্যেকের বাড়িতেই অল্প বিস্তর আম খাই, এবং যাদের গাছ আছে তো তাদের তো থাকেই। সেই যে আমের খোসাটা বা আম পচা, বড় বড় আম মুখটা পচে গেল, সে অবস্থা আমরা আমগুলো হয়তো গোটা গোটা ফেলে দিলাম। না ফেলে দিয়ে সেটা যে একটা চমৎকার জৈব তরল সার কত রকমভাবে তোমরা গাছে সেটা দিতে পারো। বিশেষ করে তো আমি বলবো জবা গাছে অনেকগুলো উপকার পাবে তোমরা, সমস্ত গাছে দিতে পারবে, সমস্ত সবজি গাছ এবং সমস্ত ফুলের গাছে তোমরা দিতে পারবে। তো জবা গাছের জন্য আমি বিশেষ করে বলবো যে এই যে রৌদ্র চলছে, এই রৌদ্রের সময় তোমাদের ওই তরল সার কিন্তু অনেকটা উপকার করবে। পাতা হলুদ হতে দেবে না, এবং যে সমস্ত তোমাদের গাছ থেকে কুঁড়িগুলো মানে ফোটার আগের মুহূর্ত এসে ঝরে যাচ্ছে, বিশেষ করে যেগুলো থোকা কুঁড়ি, এটা যেমন সিঙ্গেল, এটা দেখছো এটা এই জাতেরই গাছ, মানে ফুলটা কখনো সম্পূর্ণটা দেখো এরকম, যেমন সম্পূর্ণ এই ফুলগুলো ফুটছে, ওই জাতের ফুলটা কিন্তু ওই রকমই, ওই মাইকের মতন আগেকার দিনে যেমন ছিল না, ওই রকম থাকে। এই যে পঞ্চমুখী এরকম বড় যে জবা ফুলগুলো ফোটে, এইগুলো কিন্তু ফোটার আগের মুহূর্তে অনেক গাছে কিন্তু খাবারের অভাবে বলো বা প্রচণ্ড রৌদ্রের তাপে কিন্তু ঝরে যায়। এই সমস্যার সম্মুখীন তোমরা অনেকেই গাছ করতে গিয়ে হও। আমরা কলার খোসা বা শশার খোসা এই ধরনের তো দেখিয়েছি, কিন্তু আমের খোসায় যে কত পরিমাণ ভিটামিন থাকে, সেটা গাছের জন্য কতটা উপকারী তোমরা ব্যবহার করে দেখবে, এবং কত রকমভাবে সেই পদ্ধতি তোমরা তৈরি করবে, সেই তরল সারটা তৈরি করবে, সেটাই দেখাবো। দেখো এইসব নয়নতারা, তারপরেতে সানফ্লাওয়ার এখনও যাদের বাড়িতে আছে, নাকচম্পা, এগুলো সমস্ত গাছে তোমরা দিতে পারবে। চলো তাহলে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কিভাবে আমার গাছের জন্য এই অমৃত তরল সারটা তৈরি করি। বন্ধুরা, এগুলো হচ্ছে পাকা আমের খোসা, দেখতে পাচ্ছ। এটা খোসাটাকে দেখাবো একরকমভাবে, এবং যে বড় বড় আমগুলো অনেক সময়ই আমাদের দেখো এইরকম অল্প করে পচে যায়, আমরা তো এই আমগুলো খেতে পারি না। এগুলো সম্পূর্ণ ফেলে না দিয়ে তোমরা কিভাবে একটা খুব ভালো একটা তরল সার তৈরি করে নিতে পারবে, সেটাই তোমাদের দেখাবো বন্ধুরা। আর এই আমের মধ্যে তোমাদের বলে রাখি, এই আমের খোসার মধ্যে প্রচুর পরিমাণে থাকে আয়রন, কপার, ম্যাঙ্গানিজ, নাইট্রোজেন এবং যেটা পটাশিয়াম, যেটা আমাদের ফুলের জন্য খুবই উপকারী। তো তোমরা দেখছো যে এই যে বড় পচা আমগুলো আমি করছি কি, এই রকমভাবে জলের মধ্যে এ সমস্ত রকম খোসা এবং আটিটা ফেলে দিচ্ছি, শুধু খোসা আর ভেতরের যে অংশগুলো সেটা আমি একটা জলের মধ্যে বার করে নিচ্ছি। বন্ধুরা দেখো, এটা এই তরল যে সারটা তোমরা তৈরি করবে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। গাছে দেবার সময়, গাছে যখন তোমরা দেবে, গাছের পরিবর্তন তোমরা দেখেই বুঝতে পারবে। তো আমি পুরোটা তোমাদের দেখাবো না, অল্প অল্প করে দেখিয়ে দেবো, তা নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা অধৈর্য হয়ে পড়বে। তাই আমি অল্প অল্প করেই দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, প্রথমেই দেখো যে বড় আম, যেটা আমি এইভাবে খোসা সমেত ভিতরের শাঁসটা আমি জল দিয়ে এইভাবে বার করে নিলাম। এইবার করবে কি বন্ধুরা, এটা 3 থেকে 4 দিন এইভাবে চাপা দিয়ে রাখবে, এবং অল্প একটুখানি ফাঁক দিয়ে রাখবে, একটুখানি। আর একবার খুলে এরকম নাড়িয়ে নিতে পারবে, তবে এটা 3 থেকে 4 দিনেই সম্পূর্ণ একটা সার তৈরি হয়ে যাবে। তখন সেখান থেকে যে যদি তুমি 1 মগ জল নাও, হ্যাঁ, তখন সেটায় 5 মগ জল মিশিয়ে গাছে দিতে পারবে। জলটা কীরকম হবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, যে এইরকম একটা জল তৈরি হয়ে যাবে। এটা একটা দুর্দান্ত সার একটা গাছের জন্য। প্রথমেই বলে দিলাম যে কী কী নিউট্রিয়েন্টস তোমরা এই সারের মধ্যে পাবে।
এবার দেখো আমের খোসাগুলোকে তোমরা, যেগুলো খোসা সম্পূর্ণ, সেগুলোকে তোমরা দুটি রকমভাবে তোমরা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। একটা হচ্ছে যে এই খোসাগুলোকে নিয়ে এই রকম কিছুটা মাটির সাথে আর এই খোসার সাথে এইভাবে যদি ডুবিয়ে রাখো এবং একদিন অন্তর অন্তর এইভাবে নাড়বে, আর মাটির সাথে যদি এইভাবে ভিজিয়ে রাখো, অংশটা তোমরা দেখেই বুঝতে পারছো ডিকম্পোজ খুব তাড়াতাড়ি হয়। আর যেটা শুধুমাত্র খোসা দিয়েছি জলের মধ্যে, দেখো জলের রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কিন্তু সেইভাবে খোসাগুলো ডিকম্পোজ হয়নি। আর যেটাই কিন্তু আমি দেখো জলটা দেখেই বুঝতে পারবে, জলে কিন্তু দেখো ভিটামিনে ভরপুর, যে সমস্ত গাছের নিউট্রিয়েন্টস দরকার সেগুলো প্রচুর, একটা মানে খুব দামি বলতে পারি গাছের খাবার হয়ে যায় এই ফেলে দেওয়ার জিনিস থেকে। দেখো সমস্ত গাছে তোমরা দেবে, জল মিশিয়ে দেবে, তবে আমি বলবো দুরকমভাবেই করো। যেটা মানে টবের মধ্যে কিছুটা মাটি দিয়ে দেবে, আর অল্প অল্প মাটি দিলে, অল্প এইটুকু মাটি, যেটা তোমার হাতের মধ্যে উঠবে 2-3 মুঠো মাটি দিলে বা 4 মুঠো মাটি দিলে, তার সাথে যদি ওই খোসাগুলো দিয়ে চাপা দিয়ে রেখে দাও, আর একদিন অন্তর অন্তর একটা লাঠি সাহায্যে নাড়িয়ে নাও, সেক্ষেত্রে হয় কি খুব তাড়াতাড়ি খোসাগুলো ডিকম্পোজ হয়ে যায় এবং সারটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। যেহেতু এখন গরমের তাপমাত্রা অনেক বেশি, সার কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাচ্ছে, কারণ এই সময় পচনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তাপমাত্রা অনুযায়ী। আর যেটা তুমি শুধু প্লেন জলের সাথে তোমরা দেখো এটা সারটাও যেমন তৈরি হয়েছে ভালো, ওটাও হয়েছে। তো ওইটা কী করবে, যেটা খোসা শুদ্ধ প্লেন জলে দিয়েছো, সেটা কিন্তু তোমরা জল মিশিয়ে গাছে স্প্রে করতেও পারো। এতে হয় কি, পোকামাকড়ে ওর উপদ্রব গাছ থেকে চলে যায় বন্ধুরা, এবং গাছের পাতা আরও সবুজ হয়, যেটা এখন তাপমাত্রার কারণে আমাদের গাছের পাতা কিন্তু সবুজ থেকে অনেকটা হলুদ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে বলবো যে তোমরা স্প্রেও করতে পারো, এবং জলে অবশ্যই মানে 1:5 এইভাবে তোমরা সারটা, জলের তরল সারটা জলের মধ্যে মিশিয়ে সমস্ত গাছে দাও। তোমরা গাছে আমার ফুলের রং আর গাছের ফুলের সাইজ দেখে তোমরা বুঝতে পারছো যে আমি এই সারটা দিয়ে কতটা গাছকে ভালো রেখেছি এবং কত ফুল পাচ্ছি। তাই বন্ধুরা তোমাদেরকে বলে দিলাম যে এই ফেলে দেওয়া জিনিস থেকেই আমরা কিন্তু অনেক দামি একটা সার গাছের জন্য তৈরি করে নিতে পারি, যেটা তোমাদের অনেকটাই গাছের জন্য উপকার হবে। তো এইভাবে আমি পদ্ধতিগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমাদের অবশ্যই এই ভিডিও তোমরা মনোযোগ সহকারে দেখো এবং উপকার তো অবশ্যই পাবে, যেমন আমি পেয়েছি। তোমরা গাছে ফুল দেখে বুঝতেই পারছো, এবং গাছের পাতার কালার এই অনেকটা হলুদ হয়ে আসছিল জানো, তখন আমি এই সারটা দিয়েছি। দেখো সবজির খোসা তো দিচ্ছ, কলার খোসা তো দিচ্ছ, শশার খোসা তো দিচ্ছ, কিন্তু একবার তোমরা, এখন তো আম বাজারে অনেক জায়গাতেই পাওয়া যায়, আম অনেকেই খেতে ভালোবাসে, আবার অনেকে খায় না, সেটা যাক, কিন্তু বাড়িতে যে আম আসে না এটা তো নয়। তো এটা এই সিজনের, যেহেতু এই সময়ই পাওয়া যায়, আর এই সময় চলে গেলে আর তো পাওয়া যায় না, তো এই সময় তোমরা করতে পারবে। তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম, তোমরা অনেক উপকৃত হবে। তবে তোমাদেরকে একটা কথা বলে রাখবো, তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তোমরা আমাকে লাইক দেবে, এবং আমার ভিডিও যদি তোমরা নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা তোমরা থাকবে আমার এই ভিডিওর সাথে, এবং এই চ্যানেলের সাথে আরও এরকম অনেক অনেক ভালো ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। তবে আজ যাই বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়। আরও ভালো ভিডিও করার জন্য তোমাদের কিন্তু একটা লাইক অবশ্যই কিন্তু আমি কামনা করতে পারি। আর আমি তোমাদের থেকে জানতে চাইবো যে কে কে এই তোমাদের বাড়িতে এইরকম সারটা করতে চাও। যদি ভালো লেগে থাকে আমাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। নমস্কার বন্ধুরা, আজ তাহলে যাই।